হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আরবিআই এর পক্ষ থেকে এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বেশ কয়েকটি ব্যাংক এক হয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমানে যেখানে 43টা ব্যাংক আছে, সেই ব্যাংকগুলো মার্জ হয়ে 28টা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 15টা ব্যাংক কমে যাচ্ছে, মানে এক একটা ব্যাংক আর একটা ব্যাংকের সঙ্গে জুড়ে যাচ্ছে, যেটা হয়তো এর আগেও অনেক সময় আপনারা দেখেছেন বা শুনেছেন। এবারেও ঠিক সেরকম একটা সিদ্ধান্ত আরবিআই এর পক্ষ থেকে নেওয়া হলো। তবে কি কারণে বা কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন, এবং এর ফলে কোন কোন রাজ্যের উপর প্রভাব পড়ছে বা কোন ধরনের ব্যাংকগুলো মার্জ হচ্ছে সেই বিষয়গুলিও আপনারা এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন। তাই যদি আপনি একজন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন বা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই সমস্ত গ্রাহকদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। জুড়ে যাচ্ছে 15টি ব্যাংক, 43 থেকে কমে 28। কেন এই সিদ্ধান্ত নিল আরবিআই? গ্রামের মানুষের আর্থিক উন্নয়নের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। কিন্তু এবার সেই ব্যাংকগুলির মধ্যে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এক রাজ্যে একটি মাত্র আরআরবি থাকবে, আর দেশ জুড়ে সমস্ত আরআরবিগুলিকে একীভূত করা হবে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের 43টি আরআরবি কমে 28টিতে নেমে আসবে। অর্থাৎ এক ধাক্কায় 15টি ব্যাংক মিশে যাবে অন্যান্য ব্যাংকের সঙ্গে। এবারে দেখে নেব কি কারণে এই সিদ্ধান্ত। এই ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের পেছনে লক্ষ্য একটাই, তা হলো চলমান ব্যয় কমানো এবং অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানো। সূত্র বলছে, ওয়ান স্টেট ওয়ান আরআরবি নামের এই প্রকল্পে মোট 43টি আরআরবিকে 28টিতে করবে। ইতিমধ্যেই 3টি ধাপে এই কাজ শুরু হয়ে গিয়েছে, আর খুব শীঘ্রই শুরু হবে 4র্থ পর্যায়ের কাজ। তো বন্ধুরা, এবারে দেখে নেব কোন রাজ্যগুলির উপর প্রভাব পড়বে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মোট 4টি আরআরবি একীভূত হবে। পাশাপাশি উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যে 3টি করে আরআরবি একীভূত হবে, এবং বিহার, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং রাজস্থানে 2টি করে আরআরবি একীভূত হবে। আরআরবির আর্থিক অবস্থা 2021-22 অর্থ বছর ছিল আরআরবি এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার এই সময় উন্নয়নমূলক মূল্যায়ন হিসেবে প্রায় 5,445 কোটি টাকা অনুদান দিয়েছিল। ফলে 2023-24 অর্থ বছরে আরআরবিগুলোর পারফরম্যান্স পুরো নজরকাড়া হয়ে ওঠে। তারা সর্বোচ্চ 7,571 কোটি টাকা লাভ করে। সবথেকে বড় বিষয়, তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও পৌঁছে যায় 14.2%, যা এক কথায় রেকর্ড স্পর্শ। আর এটি ব্যাংকের ক্ষেত্রে স্থায়িত্বের পক্ষে খুবই ইতিবাচক দিক। এক সময় 196টি আরআরবি এখন কমে দাঁড়িয়ে 43টিতে। 1976 সালের আরআরবি আইন অনুযায়ী এই ব্যাংকগুলি গড়ে উঠেছিল মূলত গ্রামাঞ্চলের কৃষক, কৃষি শ্রমিক এবং কুটির শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য। তবে 2004-05 অর্থ বছর থেকে সরকার এই ব্যাংকগুলির গঠনগত পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়, আর এর ফলে 2020-21 সালের মধ্যে আরআরবি দাঁড়ায় মাত্র 43টিতে। আর এবার সেই সংখ্যা আরও কমিয়ে 28টি করার পরিকল্পনা চলছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত আরআরবিগুলো এখানে কমিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ 28টি রাজ্যে 28টি আরআরবি রাখা হচ্ছে, যেখানে বিভিন্ন রাজ্যে 2টো বা 3টে বা 4টে করেও আরআরবি ব্যাংক আছে। সেই ব্যাংকগুলিকে সরকার ব্যয় কমানোর উদ্দেশ্যে মার্জ করে দিচ্ছে, এবং এর ফলে বর্তমানে যে 43টা আরআরবি আছে সেইগুলোকে কমিয়ে 28টিতে করছে, এবং এই প্রক্রিয়ার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে, তবে এখনো কিছুটা বাকি আছে। পাশাপাশি এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।